যাবো যে কোনো মুহূর্তে, সিরিয়াসলি। আচ্ছা, রুবেল হোসেন, আমি দেশি এমসি, মানে আপনি কি দেশি মাদারচোদ? এমসিটা কি বুঝায় বলেন? এমসি কি? মানুষের ছেলে হয়, এমসি দিয়ে অনেক কিছু হয়, ম্যানেজার সিকিউরিটি হয়। আমি এমসি দিয়ে কি বুঝবো, একটু বুঝায় বলেন আমাকে। আমি হচ্ছে কি সিরিয়াসলি ভাই, অ্যাকচুয়ালি আমি স্যাড, মানে আমি অনেক প্রবলেম আছে, তারপর আমি খুব হাসি খুশিভাবে আপনাদের সাথে আছি। এখন যাই হোক, বাদ দেন, আপনারা বুঝবেন না। যে যার যার বিপদে সে বুঝে, ঠিক আছে? অন্যের বিপদে কেউ আগে আসে না, আসতে চায়ও না, দরকার নাই আসার। বিপদ তো আর আজীবন থাকে না, দ্যাটস ইট। ওকে, ওকে। কিছুক্ষণ থাকবো বলতে বলতে অনেকক্ষণ থেকে গেছি। অভ্রনীল, লেবু, লেবু টু, কি লেবু ভাই? লেবুর নাম বলেন। লেবুর নাম না বললে আমার ভালো লাগতেছে না, আমি সিরিয়াসলি কি করবো বুঝতেছি না। ভালো লাগতেছে না কেন? আমি পড়ে যাবো যে কোনো মুহূর্তে, তারপর হচ্ছে আপনারা সেটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে মানে হচ্ছে দেখাবেন মানুষকে যে সানহা শিকদার পড়ে গেছে। আমি একদম খাটের সাইডে বসা তো, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি, যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। ওকে, অভ্রনীল শুভ্র, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। অল্প সময় থাকবো, তো তাড়াতাড়ি বলো কি ট্রুথ বলবো, না পারলে ডেয়ার নিব। ওকে, আচ্ছা, চৌধুরী সাহেব লিখছে কি, দিনে কয়বার বলতে দিনে কয়বার লাইভে আসেন তাই বুঝাইছি, আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে জানার ইচ্ছা আমার নাই। ওকে ফাইন, বাট দিনে কয়বার কথাটা কিন্তু মানে মিনিংটা ভাইয়া খারাপ বুঝায়। দিনে কয়বার বলতে একটু ভালো করে বলতেন যে দিনে কয়বার লাইভে আসেন। দিনে কয়বার লিখতে পারছেন, লাইভে আসেন লেখাটা কিন্তু বেশি একটা টাইম লাগতো না। আমি কিন্তু রুড না, আই এম প্রচণ্ড ফ্র্যাঙ্কলি অ্যান্ড ফ্রেন্ডলি। আমি কয়বার বলতে দ্যাটস ইট, আমি একটু রাগ করে কথা বলছি, সরি, বাট একটু লেখা উচিত ছিল যে দিনে কয়বার। আমি দিনে 24 ঘন্টা লাইভে আসবো, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস, জাস্ট নট ইয়োর, সবার, ঠিক আছে? আচ্ছা, হিমেল খান, এত রাতে লাইভে আসলে বাসায় প্রবলেম হয় না? আচ্ছা, আপনাদের প্রবলেম কি? আমি লাইভে আসলে বুঝতেছি না। আপনাদের যদি আমাকে দেখতে ইচ্ছা না করে, দেখেন না, মানে দেখার দরকার নাই। আমি বলছি যে আমার মন ভালো না থাকলে আমি লাইভে এসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই। এত রাতে আসলাম কেন, লিপস্টিক লাগে আসলাম কেন, তারপর হচ্ছে এইটা সেইটা, ভাই সিরিয়াসলি আমি খুবই বিরক্ত। দেখার ইচ্ছা না থাকলে ভাই বের হন, দয়া করে বের হন, ঠিক আছে? বাট এইসব কমেন্ট করবেন না, আমার ভালো লাগে না। আমি আপনাদের এর আগেও লাইভে এসে বলছি যে আমার মন খারাপ না থাকলে আমি লাইভে আসি, সরি, মন খারাপ থাকলে আমি লাইভে আসি। সো আমি সারাদিন লাইভে আসবো। ফেসবুকে তো কেউ বলে নাই যে লাইভে একবার আসা যাবে, দিনে 2বার আসা যাবে, প্রতিদিন লাইভে আসবো, 10 বার আসবো। এখন আমি রাগ, মানে আমার রাগ উঠতেছে সিরিয়াসলি। বাই দ্য ওয়ে, অভ্রনীল লিখছে কি, আপনার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের নাম অভ্রনীল শুভ্র, রিয়েল নেম বলা যাবে না, ঠিক আছে? সিরিয়াসলি। আচ্ছা, বয়ফ্রেন্ডের নাম কি? বয়ফ্রেন্ডের নাম হচ্ছে অভ্রনীল শুভ্র। হুম, বলেন, রিয়েল নাম বলে দেই। রুবেল হাসান কি লিখছে ভাই, আই ফাক ইউ, হোয়াট ইউ স্যাড, আই
হোয়াট ইউ স্যাড। ভাই আপনার ইংলিশ ঠিক করেন, দেন আমাকে টেক্সট করেন। মানে আই ফাক ইউ হোয়াট ইউ স্যাড এটার কোনো মিনিং হয় না, ঠিক আছে? আই ফাক ইউ বলতে পারেন, ফাক ইউ মিনিং জানেন? আপনি যে ফাক ইউ বললেন আমাকে, তার উপর আপনি ইংলিশ ভুল লিখতেছেন। ইংলিশটা জেনে, মানে ইংলিশের অনেক কোর্স আছে, একটু কোর্স করে দেন আমাকে মানে ইয়ে করেন। আপনাকে আমি আজকে ব্লক করতেছি, আমি সহজে কাউকে ব্লক করি না। ফাক ইউ মিনিং জানেন আপনি? কজনকে ফাক করছেন? ফালতু কোথাকার বেয়াদব। মানে বেয়াদবের একটা লিমিট থাকে, আপনি জানেন? এই কমেন্ট প্রত্যেকটা পার্সন করতেছে, ঠিক আছে? রুবেল হাসান একটু মানে আপনি একটু ভদ্রভাবে কথা বলেন, ঠিক আছে? আপনার কমেন্ট ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই আমি আপনাকে এভাবে বলছি। বাই দ্য ওয়ে, শাহিদুল ইসলাম রানা লিখছে ইউ হ্যাভ টু কেয়ারফুল, অলওয়েজ বি সেফ, ওকে? না হলে এত সুইট সুইট মজা অ্যান্ড আড্ডা করার মানুষ থাকবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি দোয়া করবেন আমি যেন অলওয়েজ থাকি, আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে, আমি এটাই চাচ্ছি, ওকে? রুবেল হাসান লিখছে তুমি হোটেলে গিয়ে, আচ্ছা আমি না মানে সিরিয়াসলি বলতে বাধ্য হচ্ছি গাইজ। রুবেল হাসান লিখছে কি তুমি হোটেল এ গিয়ে চোদাচুদি করো, ঠিক আছে? এটা আমাকে লিখেছে রুবেল হাসান। আপনি কি দেখছেন ভাই কোনোদিন? নাকি আপনি নিজে যান? আপনি নিজে না গেলে কিভাবে জানেন? আপনাকে আমি গালি দিব? ভদ্র ফ্যামিলির ছেলে কখনো কমেন্টে এগুলো লেখে না, ঠিক আছে? ফালতু কোথাকার বেয়াদব একটা। আপনার ফ্যামিলি, মানে ফ্যামিলিকে দোষ দিব না, ঠিক আছে? আপনার বাবা মা হয়তো আপনাকে শিক্ষা, এটা বলবো না, আপনার বাবা মাকে দোষ দিব না। বাইরে থাকেন তো, নিজে হচ্ছে বাইরে থাকতে থাকতে হচ্ছে বাইরের কান্ট্রির মেয়েদের সাথে মিশতে মিশতে মানে বাংলাদেশি গার্লকেও আপনাদের মানে ফাঁকিও বলতে হয়। বেয়াদব কোথাকার একটা। আচ্ছা, ইমরান খান লিখছে কি আমি ওইটা মিন করে বলি নাই, সরি। ইটস ওকে, সরি বলার কিছু নাই। আচ্ছা রুবেল হাসান তুই একটা মাগি। হ্যাঁ আমি একটা মাগি। হোয়াট মানে প্রবলেম কি? আমি একটা মাগি। আপনার কি প্রবলেম? আপনার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আপনার কি প্রবলেম সেটা বলেন, বেয়াদব একটা। আচ্ছা অব্র লিখছে কি রুবেল ভাইয়ের ক্যারা উঠছে সিরিয়াসলি, মানে উনি যাকে তাকে মাগি বলতেছে, নিশ্চয়ই ওনার বোন বা মা মাগি ছিল কোনো এক সময়, তাই সে আমাকেও বলতেছে সে আমি নাকি মাগি, ঠিক আছে? আমি হোটেলে যে এটা সেটা করি, হোয়াট এভার, আমি বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? আমি খারাপ, আমি ভালো, আমি এতটাও ভালো না, ঠিক আছে? রুবেল হাসান লিখছে তুই এত কি রাতে লাইভে কি করস? সেটা আমি আপনাকে বলে কি করব? আপনাকে বলে আমি কি করবো? এত রাত লাইভে কি করি? লাইভে কি আমি খুলে সবাইকে দেখাচ্ছি? বিয়াদব স্টুপিড কোথাকার। কাইন্ডলি আপনার একে তো ল্যাঙ্গুয়েজ ঠিক না, আপনার ইংলিশ ঠিক না, আপনি যে শর্ট ফর্মে লিখেন বা শর্ট ফর্মে ভুল হয়, অসভ্য একটা বেয়াদব কোথাকার। আপনি একটা মানে সিরিয়াসলি বিচ, ইউ আর এ বিচ। আচ্ছা বাই দ্য ওয়ে, জেবি ফাইম লিখছে সানহা কাইন্ডলি ব্লক করো, মেজাজ খারাপ করো না। কি করব, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ কমেন্ট সবাই পড়তেছে, ঠিক আছে? দয়া করে আপনি মানে কেউ যদি পারেন আমি এই যে আইডিটা রিপোর্ট দিয়ে ব্লক করাই দিব। মানে এইসব কমেন্ট কেউ করে? ফালতু বিয়াদব কোথাকার। আমাকে সে মানে থ্রেট করতেছে আমার ফেক আইডি থেকে, মানে অনেকে মেসেজ দিচ্ছে। আমার ফেক আইডি তো অনেক আছে সেটা জানেন। ফেক আইডি আমি যে প্রোফাইল পিক দিচ্ছি সেই প্রোফাইল পিক থেকে হচ্ছে ফেক আইডি থেকে মানে সেই প্রোফাইল পিকটি দিচ্ছে, দিয়ে হচ্ছে মানুষের সাথে চ্যাটিং করতেছে এবং তাদের কাছে টাকা চাচ্ছে। আমি কি করতে পারি সেখানে? ফালতু কোথাকার। আচ্ছা জেবি ফাইম লিখছে সানহা কাইন্ডলি ব্লক করো। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে, হিমেল খান রুবেল ভাই প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বলে লাভ নাই ভাই, ওনার মাইন্ড মানে ওনার মাইন্ডই খারাপ, নয়তো বা কমেন্টে উনি কখনো এরকম লিখতে পারে না, ওনার স্বভাবই খারাপ, ঠিক আছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শুধু বললে ওনার গায়ে লাগবে না, ওকে? আচ্ছা রুবেল হাসান আবারও কমেন্ট করছে, লজ্জা শরম বলতে কিছু নাই। উনি লিখছে কি তুমি মুসলিম না, এত মানুষের কি তুমি মুসলিম না, এত মানুষের করো কেন? কি এত মানুষের কি করি? আপনার মানে আপনি কথাই লিখতে পারেন না ঠিক মতো ইংলিশে, আপনি তার উপর আবার কমেন্ট করতেছেন। আপনার লজ্জা শরম বলতে কি কিছু নাই? স্টুপিড একটা বিচ বললাম আপনাকে। আপনি বিচের মিনিং জানেন? কুত্তার বাচ্চা বলছি আপনাকে, আমি কুকুরের ছানা বলছি, ঠিক আছে?
বেয়াদব কোথাকার। আচ্ছা অব্র লিখছে কি, রুবেল ভাই কোন দেশে থাকেন, কামলার মতো কমেন্ট করতেছেন কেন? উনি মানে কামলাও এর চেয়ে ভালো কমেন্ট করে, ঠিক আছে, কামলাও এর চেয়ে ভালো কমেন্ট করে। সিরিয়াসলি আমি লাইভে এসে ওনাকে গালি দিতে বাধ্য হচ্ছি, ফালতু কোথাকার। উনি মানে ওনার লজ্জা শরম থাকলে উনি আর কমেন্টই করতো না, ওনার লজ্জা শরম বলতে কিছু নাই, ঠিক আছে, ফালতু কোথাকার, বিয়াদব একটা। বাই দ্য ওয়ে আমি মেজাজ খারাপ করি না, আমি বারবার বলছি আমি রুড না। আমার সাথে কেউ খারাপ করলে আমি, আপনারা কাইন্ডলি কমেন্টে দেখতে পারেন যে কে ফার্স্ট টাইম কি বলছে, ঠিক আছে, আমি সবার সাথে রুড বিহেভ করি না। আচ্ছা জেবি ফাইম ঠান্ডা হও, আমি ঠান্ডাই আছি, শুধু উনার ব্যাপারে একটু গরম। ওনাকে গালি দিতে দিতে আমার পানি খেতে ইচ্ছা করতেছে, বিয়াদব একটা। আচ্ছা অব্র লিখছে কি, ধার্মিক রুবেল ভাইয়ের জন্য কয়টি লাইক হবে ফ্রান্স? ওনাকে কেউ লাইক দিবেন, ওনাকে চোদা দিবে সবাই, ঠিক আছে, উনি আমাকে জিজ্ঞেস করছে না, ওনাকে সবাই চোদা দিবে। আর তারা কারা দিবে জানেন? ছেলেরা, যারা গে না তারা দিবে, ঠিক আছে। আচ্ছা শাহেদ ইসলাম রানা প্লিজ কুল ডাউন, মানুষ জেগে যাবে, মানুষ জাগুক, সো হোয়াট, মানুষ জাগলে তারা লাইভ অফ করে ঘুমিয়ে পড়বে, আই ডোন্ট কেয়ার, ওকে। রুবেল হাসান আবারও কমেন্ট করছে, তুই কেন আমি বলছস কি বিকাশ করতে, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, হোয়াট ডু ইউ মিন? বিকাশ করতে মানে একটা থাপ্পড় দিয়ে গাল ফাটাই দিব আপনাকে, বুঝছেন? আপনার লজ্জা শরম নাই? ফেক আইডি থেকে আপনাকে কমেন্ট করতেছে, আপনি তারপরে বলতেছেন যে মানে বিকাশ, বেয়াদব কোথাকার। আপনার লজ্জা থাকলে এতগুলো মানুষ আপনাকে পচাচ্ছে, আপনি 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 কমেন্টই করতেন না, বেয়াদব একটা। ফেক আইডি থেকে, আমার হাজার হাজার ফেক আইডি, মানে হাজার হাজার না, সরি, মানে অনেক ফেক আইডি। এখন ফেক আইডি থেকে যদি কেউ কমেন্ট করে, মানে হোয়াট ক্যান আই ডু, অ্যাকচুয়ালি হোয়াট ক্যান আই ডু? আচ্ছা রুবেল হাসান আমাকে লিখছে এই মাগি, আমি মাগি, আপনার কোনো প্রবলেম? আপনার মা এক মাগি ছিল, আপনার মা আমারও মা, আপনার মা আমাকে ধরেন জন্ম দিচ্ছে, আপনার মাকে মা ডাকি, আপনার মাও মাগি আমিও মাগি, ঠিক আছে। আচ্ছা শুভ্র লিখছে রুবেল ভাই স্ট্রাইকস এগেইন, মানে বললাম না ওনার লজ্জা শরম নাই, উনি আমাকে লিখছে এই মাগি, ঠিক আছে। ওনার মা, ওনার বোন, ওনার খালাতো বোন, ওনার ফ্যামিলির কেউ মাগি না হইলে অন্য কাউকে মাগি বলার সাহস ওনার হইতো না, ঠিক আছে। মানে আজকে আমি মনটা খারাপ, যাচ্ছে আমি লাইভে আসছিলাম, এই কুত্তার বাচ্চা আমার মেজাজটা খারাপ করে দিছে, ঠিক আছে। আমি বললাম না ভালোর ভালো খারাপের খারাপ, যে আমাকে পছন্দ করবেন সে আমাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন, নয়তো ভাই দয়া করে হাত জোর করে বলতেছে আমাকে আনফ্রেন্ড করে দিবেন, ঠিক আছে। I don't need any friend like this bitch. রুবেল হাসান আবারও কমেন্ট করছে, এই মাগি তুই বলছস না কি, তুই বলছস কেন এই নম্বরে বিকাশ করতে? হোয়াট দ্য ফাক, আমার নাম্বার আপনাকে কে দিছে? সিরিয়াসলি মানে টোটালি ইনফরমেশন নিয়ে আপনি আমাকে টেক্সট করতেছেন, আপনি মানে আমি আপনাকে ভদ্রভাবে বলতেছি, আপনি কাইন্ডলি দেখেন, মেবি কোনো ফেক আইডি থেকে, আমার অনেক হেটার্স, আই থিঙ্ক কোনো ফেক আইডি থেকে আপনাকে কমেন্ট করা হয়েছে বা আপনাকে বলা হয়েছে। আর আমার নাম্বার কীভাবে ভাইরাল হয়েছে আই ডোন্ট নো, আমার নাম্বারটা নিউ, ঠিক আছে। আপনি ভদ্রভাবে বলতেছি, আপনি একটা ভদ্র ফ্যামিলির ছেলে হয়ে থাকলে কাইন্ডলি আপনি চেক করবেন কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি, ওকে। আচ্ছা জাহিদ হাওলাদার জোহান লিখছে, ওপেন ইউর ফ্রিজ অ্যান্ড ব্রিং সাম চিল্ড ওয়াটার, ড্রিঙ্ক ইট, দরকার নেই। হিমেল খান, রুবেল ভাই আমাদের সবার মা বোন আছে, প্লিজ বুঝে কমেন্ট করেন। বললাম না ভাই, ওনাকে বলে লাভ নাই, ওনাকে বলে লাভ নাই, ঠিক আছে, এতগুলো মানুষ ওনাকে বলতেছে, বলে লাভ নেই। আচ্ছা অভ্রনীল শুভ্র, এটা তো আমার নাম্বার, হ্যাঁ এটা অভ্রর নাম্বার, আপনি ভাই মানে আমার নাম্বার কে দিল? আমি নিউ নাম্বার নিছি, এটা আপনাকে আমি